আমি সিম্পলভাবেই চিকেনটা করব, তো তার জন্য পেঁয়াজটা আমি ছেড়ে দিচ্ছি। একটু পেঁয়াজটা ভাজা ভাজা হোক। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাতে মশলাগুলো দিয়ে দেবো। খুব একটা ভাজিনি, একটু দেখতেই পাচ্ছ হালকা একটু ব্রাউনিশ এসছে। তো এবার আমি একে একে এখানে পেস্ট আমি সব রকমের পেস্ট করে রেখেছি। টমেটো আছে, আদা আছে, রসুন আছে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর অল্প একটা পেঁয়াজ দিয়েছি যাতে দুটো ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, আমি মশলাটা পুরোটাই দিয়ে দিলাম যেটুকু ছিল। ঠিক আছে, এবার আমি এটাতে দেবো হচ্ছে তোমাদের জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দেবো। বাট আমি খুব সিম্পল করছি, খুব একটা রিচ আমি করছি না। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোয়ান্টিটি অনেক কম করেই দিচ্ছি, যেহেতু ঘরোয়া খাবার তো সেই জন্য। একটু হলুদ দিলাম, খুব একটা দেবো না। আর নুন দেওয়াই ছিল, একটু চিনি দিয়ে দিলাম। এটাকে আমি আরও একটু ভালো করে একদম তেল ছাড়বে তবেই আমি চিকেনগুলোকে দেবো। তার আগে অবধি এটা খুব ভালো করে এটা কষাতে হবে, কারণ চিকেনের মধ্যে মশলা না কষলে চিকেনের টেস্ট আসবে না। এটা যদিও আমার বলার কিছু নেই, তোমরা সবাই জানো, বাড়িতে সবাই সেটা রান্না করো। তো আমি জাস্ট কীভাবে করি আমি সেটাই দেখাচ্ছি। চিকেনগুলো ম্যারিনেট করাই আছে, তো সেভাবেই রেখে দিয়েছি। আমি এখানে ম্যারিনেট করেছি হচ্ছে তোমার টক দই দিয়েছি, আর কাঁচা লঙ্কা রয়েছে, অল্প হলুদ আছে, নুন আছে, আর লেবুর রস। লেবুর রসটা দিলে একটু ভালো হয়, একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখবে, তাহলে এতে স্বাদটা ভালো হবে। তো আমি সেভাবেই ম্যারিনেট করে রেখেছি। আর এটা কতক্ষণ হোক, মোটামুটি সব মশলা আমার এখানে দেওয়া আছে। তবে আমি এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো বা ব্ল্যাক পেপারও ইউজ করতে পারো। আমি যেহেতু লঙ্কার গুঁড়ো খাই না, তো তার জন্য আমি শুধু অনলি কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করেছি, কারণ আমার লঙ্কার গুঁড়োতে প্রবলেম হয়। তো তোমরা চাইলে লঙ্কার গুঁড়োর মধ্যে অ্যাড করে সেটা করতে পারো। ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে যাতে তেলটা ছেড়ে যায়। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি যাতে চিকেনগুলোর মশলাগুলো ভালো করে কষে যায়, আর চিকেনগুলোর ভেতরে যাতে মশলাটা ভালো করে ঢুকে যায়, টেস্টটা যাতে আরও ভালো হয়। তো আমি সব চিকেনটাই আমি দিয়ে দিলাম। তো চিকেন আর মশলাটা আমি একসাথেই কষাবো টাইম নিয়ে। তো দুটো তিনটে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিয়েছি চিড়ে, এখানে দেখতেই পাচ্ছ। তো এটা এখন আমি মিনিমাম হাফ অ্যান আওয়ার মতন আমি এটাকে
একদম পুরো কষাবো। তো তোমরা চাইলে এটা করে দিতে পারো। তো আমি একটু ঢাকনাটা দিয়ে দিলাম যাতে একটু ভালো করে হয়। আর তোমার গ্যাসের একটু মিডিয়াম রেখো, গ্যাসের ফ্লেমটা, যাতে পুড়ে না যায়, যাতে মাংসটা ভালো করে কষায়। তো এটা কষুক। এখন চিকেনে জল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ অনেকটাই। আমি কিন্তু জল দিইনি মশলা দেওয়ার সময়, তো জল ছেড়েছে, দেখতে পাচ্ছ সেটা। এটা এখনও আরও অনেকক্ষণ কিন্তু এটা একটু কষাতে হবে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা খুললাম তো জল ছাড়ছে দেখলাম। তো এটা এখনও আরও হবে, টাইম লাগবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাংসের জলটা ছেড়ে গিয়েছিলো। তো জলটা টেনে দিয়ে কালারটা আমার এটা এসছে চিকেনের। তো ভালো সুন্দর তেলও ছেড়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে কষেছে মাংসটা। আর এখানে আমি একটুখানি জলটা গরম করছি, এই জলটা আমি এখানে দেবো, কারণ গরম জলটা দিলে টেস্ট ভালো হয়। কারণ নর্মাল জল দিলে কেমনটা পাঞ্চে পাঞ্চে টাইপের হয়ে যাবে চিকেনটা। তো খুব সুন্দর তেলটা ছেড়েছে, দেখতেই পাচ্ছ, বেশ ভালো। তো এবার জলটা দিলে আমার চিকেনটা হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি জলটা। চিকেনটা ভালো করে কষেও গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার জলটা দিয়ে এবার আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব, তাহলেই আমার চিকেনটা অলমোস্ট রেডি। মেন হচ্ছে মাংস কষানোটা যদি ঠিক থাকে। আর এখানে লেবুর পাতা আমি দিয়েছি, তো তোমরা চাইলে দিতে পারো। তবে লেবুর পাতাটা বেশ একটা সুন্দর স্মেল ছাড়ছে আর খুব সুন্দর স্বাদও এসছে। তো তুমি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, কালারটাও খুব ভালো এসছে। তো আমি এইভাবেই সিম্পলভাবে করি আর কি। তবে সবসময় যে একই রকমভাবে করি তা নয়, কখনো কখনো ডিফারেন্টও করি। তো এটা আজকে একটু এইরকমভাবে করলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানিও। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।